আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। মাধ্যমিক 2026 হিস্ট্রি প্রশ্নপত্র বহু সাজেশান লেগেছে এবং ভালো প্রশ্নপত্র প্রতিবারে যেরকম হয় এবারে অন্তত সেরকম করেনি, অন্তত কিছু কমন এসছে এবং শর্ট প্রশ্ন ভালোই এসছে। কার কেমন পরীক্ষা হলো অবশ্যই জানাবে। ভিডিওর শেষে ভূগোলের সাজেশান দেওয়া থাকবে, সেখানে থাম্বনেলে ক্লিক করে দেখে নেবে। প্রথম প্রশ্ন দেখো, লেটার্স ফ্রম দ্য, এটার হবে গ, 30 হবে উত্তর। রামমোহন রায় ব্রহ্মসমাজ জীবনস্মৃতি গ্রন্থটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায় ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে। প্রশ্নগুলো মিলিয়ে নাও, এমসিকিউ এসএকিউ সমস্ত আছে। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় 1835। ভারত প্রথম উপনিবেশ অরণ্য আইন 1865। আর গয়ামুন্ডা নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহ। আর 19 শতকের সভা সমিতির যুগ বলা হয় ডক্টর অনিল সিলকে। বন্দে মাতরম সঙ্গীতটি 1875 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠা হয় 1876 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নগুলো দেখো, বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু হবে। হাফটোন প্রিন্টিং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবং ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি হচ্ছে লালা লাজপত রায়। বারদৌলি সত্যাগ্রহ ছিলেন গুজরাট। আর দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্র শাসমল। দুকড়িওয়ালা দেবী ছিলেন নারী আন্দোলন। কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলন। এবার দেখো, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি। ভারতীয় সেনা গোয়া দখল করে 1961 খ্রিস্টাব্দে। হরি সিংহ রাজা ছিলেন কাশ্মীরের রাজ্য। এবার দেখো এসএকিউরগুলো। প্রথমটা হবে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন 1843। আর মিরাট ষড়যন্ত্র মামলা 1929। মতুয়া প্রতিষ্ঠাতে ছিলেন হরিচাঁদ ঠাকুর। এবার দেখো ট্রু ফলসগুলো দেখাও। প্রথম বিপিনচন্দ্র পাল, এটা ট্রু হবে। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী মধুসূদন দত্ত, এটা ফলস হবে। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বঙ্গচিত্রে, এটা ঠিক। তারপর জাতীয় শিক্ষা পরিষদ, এটাও ঠিক। এবার মিলগুলো দেখলাম, বল্লভভাই প্যাটেল বারদৌলি, বি.আর. আম্বেদকর হবে দলিত আন্দোলন, রশিদ আলী হবে হায়দ্রাবাদ এবং মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী নাম এটা হবে হায়দ্রাবাদ। আর রশিদ আলী হবে ছাত্র আন্দোলন, এইটা হবে। আর ম্যাপ পয়েন্টিংটাও ইজি ছিল, আশা করি করেছো। ব্যাখ্যাগুলো এবার মিলিয়ে নাও। প্রথমটার ব্যাখ্যা হবে 2 নম্বর ব্যাখ্যা, তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা ভারতের উপনিবেশ ব্রিটিশ শাসনের, এটা হবে 3 নম্বর ব্যাখ্যায়। এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী চরিতার্থ করা। আর 3-এর বিবৃতি দেখো, প্রফুল্লচন্দ্র রায়ের বিবৃতিতে ব্যাখ্যাটা হবে 3-এর ব্যাখ্যাটায় তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা। 4-এর ব্যাখ্যাটা হবে দেখো মোপালা বিদ্রোহ, এটি একটি সশস্ত্র কৃষক বিদ্রোহ। আর 2 মার্কের প্রশ্নগুলো অনেকগুলো কমন এসছে যেগুলো দিয়েছিলাম। আর 4 মার্কের প্রশ্ন তো ভালোই কমন এসছে দেখলাম, প্রায় প্রতিটায় দেখো এগুলো তো নবজাগরণ দিয়েছিলাম, হ্যাঁ, বঙ্গভাষা প্রবেশিকা, সভা সমিতির যুগ, এগুলো সব দেওয়া ছিল। যাই হোক, 5 নম্বর মহাবিদ্রোহ ছিল মধ্যে। আবার এটা ডেভিড হেয়ার আর বেথুনের ভূমিকা, এগুলো তো 4 নম্বরে ছিল, 5 নম্বরে এসছে। যাই হোক, কেমন হয়েছে জানাবে। আর এই ভিডিওটা অবশ্যই দেখে নাও, ভূগোলের সাজেশন দেওয়া আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।